গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমরা ক্লাসে আলোচনা করব এসএলএসটি 2025-এর যে এক্সামটা আসছে সেটার জিওমরফোলজি সম্পর্কে। যে টপিকটা আছে জিওমরফোলজি, টপিক নিয়ে আমরা 200+ কোশ্চেন আমরা আজ আলোচনা করব। যারা তোমরা পেড ক্লাসে আছো তারা অবশ্যই দেখছো যে আমাদের অলরেডি জিও ট্যাক্টনিক যে চ্যাপ্টারটি সেটা অলরেডি আমাদের কভার হয়ে গেছে, এবং এখান থেকে প্রতিটা চ্যাপ্টার্স অনুযায়ী যত ধরনের কোশ্চেন আমরা তার আগেও করেছি, এবং জিও ট্যাক্টনিক এর আমরা প্রায় 300+ কোশ্চেন আমরা। আজকের ক্লাসটা হচ্ছে ওপেন টু অল। আজকে আমরা জিওমরফোলজি সম্পর্কে, জিওমরফোলজি যারা পেড ক্লাস করছে তারা জানো জিওমরফোলজি ক্লাস প্রায় শেষের মুখে। তো আজ আমরা জিওমরফোলজির সমস্ত ধরনের যা কোশ্চেন ইম্পর্টেন্ট, যাবতীয় যা যা আসবে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রায় 200+ কোশ্চেন আজ আমরা আলোচনা করতে আছি। এরপর যারা তোমরা পেড ক্লাস করবে ভেবে রেখেছো আপার প্রাইমারি টেটের, তাদের জন্য বলে রাখছি যে আমাদের অলরেডি অনলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা কিন্তু দেখো লেখা আছে যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা এক্সপার্ট ফ্যাকাল্টিস পাবে। বুক ফরম্যাট অ্যান্ড পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে প্রতিটা টপিকে। উইকলি থাকছে 4 ডেজ ক্লাস থাকছে উইকলি। আর তার সাথে তোমরা মক টেস্ট এবং প্র্যাকটিস সেট প্রচুর পরিমাণে পাবে। আর তার সাথে থাকছে তোমরা লাইভ এবং রেকর্ডেড ক্লাস। এখানে দুটো অপশনই দেখতে পাবে, এক লাইভ ক্লাসও করতে পারো আর সাথে রয়েছে রেকর্ডেড ক্লাসও। তোমরা এই পুরো ক্লাসটা করার জন্য তোমাদের মোট 1499 টাকায় হবে। মোট 1499 টাকার মধ্যে এই পুরো ক্লাসটি অ্যাচিভ করতে পারবে। যদি কেউ ভর্তি হতে চাও, আমাদের আরসি এর ওয়েবসাইট হচ্ছে দেওয়া আছে নিচে, rcueducation.in, এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এই দুটো কন্ট্যাক্টলজি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজ আমরা জিওমরফোলজি নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কোন শিলা প্রধানত আগ্নেয়গিরি বিস্ফোরণে উৎপন্ন? কোন শিলা প্রধানত আগ্নেয়গিরি বিস্ফোরকে উৎপন্ন? প্রথম হচ্ছে যেটা অপশন এ, সেটা হচ্ছে গ্রানাইট। সেকেন্ড হচ্ছে অ্যান্ডিসাইট। থার্ড হচ্ছে সেল, এবং ফোর্থ হচ্ছে লাইমস্টাইন। তাহলে কি বলা হচ্ছে না, কোন শিলা প্রধানত আগ্নেয়গিরি বিস্ফোরণে উৎপন্ন? হচ্ছে গ্রানাইট, চতুর্থ হচ্ছে কি অ্যান্ডিসাইট, থার্ড অপশন আসছে সেল, আর ফোর্থ হচ্ছে লাইমস্টোন। অ্যান্সার কি হবে না, অ্যান্ডিসাইট শিলা আগ্নেয় বিস্ফোরণের ফলে হয়। না না, অ্যান্ডিসাইট বা অ্যান্ডোসাইটও একে বলা হয়েছে। অ্যান্ডোসাইট বা অ্যান্ডিসাইট প্রধানত আগ্নেয় বিস্ফোরণের ফলে উৎপন্ন হয়ে থাকে। এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন। দেখো সেকেন্ড কোশ্চেন এখানে কি বলা হচ্ছে না, সেকেন্ড কোশ্চেনে আসছে যে প্রাথমিক ত্বক গঠিত হয়। ঠিক আছে, প্রাথমিক ত্বক গঠিত হয় প্রথমত হচ্ছে ব্যাসেল্ট ও গ্রানাইট শিলা দিয়ে, সেকেন্ড হচ্ছে লাইমস্টোন, থার্ড হচ্ছে কংগ্লোমারেট, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রাথমিক ত্বক গঠিত হয়। চারটে অপশন কি হচ্ছে বেসেল্ট, গ্রানাইট, সেকেন্ড হচ্ছে লাইমস্টোন, থার্ড হচ্ছে কংগ্লোমারেট, ফোর্থ হচ্ছে ডালোমাইট। তাহলে প্রাথমিক ভূত্বক, যেটা প্রথম ভূত্বক, সেটা কি গঠিত হয়? ব্যাসেল্ট ও গ্রানাইট শিলা দ্বারা আমাদের প্রাথমিক ভূত্বক গঠিত হয়, ব্যাসেল্ট ও গ্রানাইট দ্বারা। এরপর আমরা চলে যাচ্ছি থার্ড কোয়েশ্চেন। থার্ডে কি বলা হচ্ছে না, টেরেস গঠনের জন্য প্রয়োজনীয়, টেরেস গঠনের কি? প্রথমত হচ্ছে হিমবাহ, সেকেন্ড হচ্ছে নদী, থার্ড হচ্ছে আগ্নেয়গিরি, এবং ফোর্থ হচ্ছে বায়ু। টেরেস গঠনের জন্য, টেরেস গঠনের জন্য সব থেকে যেটা বেশি, ফার্স্ট হচ্ছে হিমবাহ, সেকেন্ড হচ্ছে রিভার নদী, থার্ড হচ্ছে আগ্নেয়গিরি, ফোর্থ হচ্ছে বায়ু। আর টেরেস গঠনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নদীর কাজ, এখানে সবচেয়ে টেরেস গঠন। এরপর আমরা চলে যাচ্ছি ফোর্থ নাম্বার। কি বলা হচ্ছে না, ফোর্থে বলা হচ্ছে যে ভূমির উপরিভাগে কোন শিলা দ্রুত ক্ষয় হয়? ভূমির উপরিভাগে কোন শিলা দ্রুত ক্ষয় হয়? ঠিক আছে, প্রথমত হচ্ছে গ্রানাইট, সেকেন্ড হচ্ছে শেল, থার্ড হচ্ছে মার্বেল, অ্যান্ড ফোর্থ হচ্ছে গ্যাব্রো।
ভূমির উপরিভাগে কোন শিলা দ্রুত ক্ষয় হয়? প্রথম হচ্ছে গ্রানাইট, সেকেন্ড হচ্ছে এল, থার্ড হচ্ছে মার্বেল, ফোর্থ হচ্ছে গ্যাব্রো। ভূমির উপরিভাগে কোন শিলা ক্ষয় হয় না? শেল। এর উপরিভাগে শেল শিলা সবচেয়ে ক্ষয় হয়, কারণ সেটা হচ্ছে নরম শিলা। এরপর চলে যাচ্ছি আমরা 5th নাম্বার কোশ্চেনে। প্লাবন সমভূমি গঠন করে। প্লাবন সমভূমি গঠন করে। প্রথম হচ্ছে কি না? স্রোতশ্রেণী। প্লাবন সমভূমি গঠন করে। প্রথমত হচ্ছে স্রোতশ্রেণী, সেকেন্ড হচ্ছে হিমবাহ, থার্ড হচ্ছে বায়ু, এন্ড ফোর্থ অপশন হচ্ছে তরঙ্গ। তাহলে স্রোতশ্রেণী, সেকেন্ড হচ্ছে হিমবাহ, থার্ড হচ্ছে বায়ু, ফোর্থ হচ্ছে সমুদ্র তরঙ্গ। তাহলে প্লাবন সমভূমি গঠন করে কি না? প্লাবন আমরা আগের দিনেই পড়লাম প্লাবন এটা তৈরি করে কি না? আর নদী, ফ্লুভিয়াল, ফ্লুভিয়াল যেটা ফ্লুভিয়াল শুধু বলা হচ্ছে না, এটা নদী। ওকে, এরপর আসছি কোনটি একটি দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ? কোনটি একটি দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ? প্রথমত হচ্ছে মালভূমি, সেকেন্ড হচ্ছে মহাদেশ, থার্ড হচ্ছে সমুদ্র, এন্ড ফোর্থ হচ্ছে জোয়ার। কোনটি একটি দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ? হচ্ছে মালভূমি, দ্বিতীয় হচ্ছে মহাদেশ, থার্ড হচ্ছে সমুদ্র, ফোর্থ হচ্ছে জোয়ার। তাহলে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ কোনটা? দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ হচ্ছে মালভূমি। ঠিক আছে, মালভূমিকে বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ। 7th নাম্বার কোশ্চেনে আমরা আসছি। 7th নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে না? কাস্তে আকৃতির বাঁক কোন নদীর গঠন? কাস্তে আকৃতির বাঁক। ওকে, প্রথমত হচ্ছে দেখো ওয়াটারফল, যেটা জলপ্রপাত, সেকেন্ড হচ্ছে মিয়ান্ডার, ঠিক আছে, থার্ড হচ্ছে গর্জ, ফোর্থ হচ্ছে ডেল্টা। তাহলে কি বলা হচ্ছে না? কাস্তে আকৃতির বাঁক কোন নদীর গঠন? কাস্তে আকৃতির বাঁক কোন নদীর গঠন? প্রথমত হচ্ছে ওয়াটারফল, সেকেন্ড হচ্ছে মিয়ান্ডার, থার্ড হচ্ছে গর্জ, এন্ড ফোর্থ হচ্ছে ডেল্টা। কাস্তে আকৃতির যেটা, সেটা কোন নদীর গঠন না? মিয়ান্ডার। আর তোমরা জানো যে মিয়ান্ডার, যারা পেড ক্লাস অলরেডি করছো বা এরকমও যারা তোমরা পড়াশোনা স্টার্ট অলরেডি করে দিয়েছো, তারা সবাই জানো যে মিয়ান্ডার কিরকম দেখতে হয় না? কাস্তে আকৃতির মতো মিয়ান্ডারটি দেখতে হয়ে থাকে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা 8 নাম্বার। বলা হচ্ছে না কোন ভূমিরূপের গঠন নির্ভর করে এর উপর? কোন ভূমিরূপের গঠন নির্ভর করে এর উপর? প্রথম কোশ্চেন দেখ, প্রথম অ্যান্সার হচ্ছে কি না? প্রথম হচ্ছে ভূত্বকের গঠন, জলবায়ু, সেকেন্ড হচ্ছে নদীর গতি, থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে কাজ। কোন ভূমিরূপের গঠন নির্ভর করে কোন, মানে চারটে অপশনের কোন অপশন এর গঠন নির্ভর করে? কি হচ্ছে প্রথম না? প্রথম হচ্ছে ভূত্বকের গঠন ও জলাশয়, সেকেন্ড হচ্ছে নদীর গতি, থার্ড হচ্ছে জনসংখ্যা, এবং ফোর্থ হচ্ছে কি না? ফোর্থ হচ্ছে কৃষিকাজ। ভূত্বকের গঠন ও জলবায়ু বিরূপ গঠনের উপর নির্ভর করে। কি ভূত্বকের গঠন ও জলবায়ু। এরপর চলে যাচ্ছি 9th নাম্বার। চুনাপাথরের অঞ্চলে গঠিত ভূমিরূপ। চুনাপাথর যুক্ত অঞ্চলে গঠিত ভূমিরূপ, প্রথম হচ্ছে মোরেন, সেকেন্ড হচ্ছে বার্সা, থার্ড হচ্ছে কাস্ট, এন্ড ফোর্থ হচ্ছে। চুনাপাথর অঞ্চলে গঠিত ভূমিরূপ কোনটি? প্রথম হচ্ছে মোরেন, সেকেন্ড হচ্ছে বার্সা, থার্ড হচ্ছে কাস্ট, ফোর্থ হচ্ছে। আমরা সবাই জানি যে কাস্ট ভূমিরূপ যেটা, সেটা কি না? চুনাপাথর যুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই। অ্যান্সার হবে কি না? অ্যান্সার হবে কাস্ট। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা 10 নাম্বার কোশ্চেন। এখানে বলা হয়েছে কি না? ভূত্বকের শিলার প্রকৃতি বলা হয় যাকে। ভূত্বকে যেখানে মানে তোমরা এখানে এরভাবে কোশ্চেনটা আসতে পারে যে ভূত্বক সম্বন্ধে যেখানে আলোচনা করা হয় সেটা কাকে বলা হয় বা কি? ঠিক আছে, প্রথমত হচ্ছে লিথোলজি, সেকেন্ড হচ্ছে পেট্রোলজি, থার্ড হচ্ছে সেডিমেন্টেশন, এন্ড ফোর্থ হচ্ছে টেকটনিক। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে না? ভূত্বকের শিলার প্রকৃতি বলা হয় কাকে? ভূত্বকের শিলার প্রকৃতি বলা হয় কি না? লিথোলজি, সেকেন্ড হচ্ছে পেট্রোলজি,
সেডিমেন্টেশন অ্যান্ড আর লিথোলজিকে আমরা কি বলি না, লিথোলজি বিদ্যা নিয়ে যারা পড়ে তাদেরকে, মানে ভূত্বক বিদ্যা যারা পড়ে তাদের কি বলা হয় না, লিথোলজি। আর পেট্রোলজি কি না, পেট্রোলজি কিন্তু নদী, নদী এটা কিন্তু না, এটা নদী, ঠিক আছে। এক মিনিট, এটা হচ্ছে নদী, ঠিক আছে, বা রিভার। এরপর চলে যাচ্ছি আমরা, কোনটি যান্ত্রিক ওয়েদারিং এর উদাহরণ? কোনটি যান্ত্রিক ওয়েদারিং এর উদাহরণ? প্রথমত হচ্ছে বরফের কণা শিলা ফাটলে, সেকেন্ড হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়া, থার্ড হচ্ছে জলীয় দ্রবণে ক্ষয়, এন্ড ফোর্থ হচ্ছে কার্বনেশন। কোনটি যান্ত্রিক ওয়েদারিং এর উদাহরণ? প্রথমত হচ্ছে বরফের কণা জমে শিলা ফাটানো, সেকেন্ডলি হচ্ছে অক্সিডেশন, থার্ড হচ্ছে জলীয় দ্রবণে ক্ষয়, ফোর্থ অপশন হচ্ছে কার্বনেশন। তাহলে এখানে বলা হবে কি না, বরফ কণা যখন জমে শিলায় ফটিত হয় তখন উদাহরণ, তখন সেটি যান্ত্রিক। আর বাকি যে তিনটে পয়েন্ট আছে, অক্সিডেশন, জলীয় দ্রবণে কার্বনেশন, এটা হচ্ছে রাসায়নিক আবহবিকার, ঠিক আছে, এই তিনটে রাসায়নিক আবহবিকার। আর বরফের কণা জমে শিলা যে ফাটানো বা শিলায় যখন বরফের কণা, তখন কি হয় না, সেটা হচ্ছে যান্ত্রিক ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকার। আর এই তিনটে যেটা বললাম, এই তিনটে কি, এটা হচ্ছে, এই তিনটে হচ্ছে রাসায়নিক আবহবিকার উদাহরণ। পরবর্তী কোশ্চেনে আসছে যে জৈবিক আবহ ক্ষয় ঘটে কি উপাদান? জৈবিক আবহ ঘটে, প্রথম অ্যান্সার হচ্ছে যে জীবাণু ও উদ্ভিদের মাধ্যমে, সেকেন্ড অপশন হচ্ছে শুধু বাতাসে, থার্ড হচ্ছে শুধু আগ্নেয়গিরিতে, ফোর্থ হচ্ছে মাত্র। জৈবিক আবহ ক্ষয় ঘটে প্রথম হচ্ছে জীবাণু ও উদ্ভিদের মাধ্যমে, সেকেন্ডলি হচ্ছে শুধু বাতাসে, ফোর্থ হচ্ছে শুধু আগ্নেয়গিরিতে, লাস্ট হচ্ছে মাত্র রশ্মিতে। তাহলে জৈবিক আবহবিকার ঘটে জীবাণু ও উদ্ভিদের মাধ্যমে। জৈবিক আবহবিকার অপশন এ হবে এর অ্যান্সার, কি না, জীবাণু ও উদ্ভিদের মাধ্যমে জৈবিক আবহবিকার বা জৈবিক আবহ ক্ষয় ঘটে থাকে। এরপর চলে যাচ্ছি আমরা 13 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হয়েছে রাসায়নিক আবহবিকার বা রাসায়নিক ওয়েদারিং সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? কোন অঞ্চলে রাসায়নিক ওয়েদারিং সবচেয়ে বেশি হয়? প্রথম কোশ্চেন হচ্ছে শীতল শুষ্ক অঞ্চলে, সেকেন্ড আসছে গরম ও আর্দ্র অঞ্চলে, থার্ড হচ্ছে, লাস্ট হচ্ছে পাহাড়ের রাসায়নিক আবহবিকার সবচেয়ে বেশি হয় কোথায়? রাসায়নিক আবহবিকার সবচেয়ে বেশি হয় গরম ও আর্দ্র অঞ্চলে, এটা গ্রীষ্ম বা গরম ও আর্দ্র। আমরা কি দেখতে পাই, রাসায়নিক আবহবিকার বা রাসায়নিক ওয়েদারিং সবচেয়ে। এরপরে আসছি 14 নাম্বার কোশ্চেন, কার্বনেশন ঘটে কিভাবে? কার্বনেশন ঘটে কিভাবে? প্রথম কোশ্চেন অ্যান্সার হচ্ছে, সরি, প্রথম অপশন অক্সিজেন ও জলের প্রভাবে, সেকেন্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণে, থার্ড হচ্ছে কেবল জলের প্রভাবে, লাস্ট হচ্ছে রশ্মি। কার্বনেশন ঘটে থাকে, কার্বনেশন ঘটে থাকে কোন চারটি, এই চারটি অপশনের কোন কার্বনেশন জন্য ঘটে থাকে কার্বনেশন? না, অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণ, কার্বন ডাইঅক্সাইড ও জলের আমরা কার্বনেশন থাকি। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা 15 নাম্বার। 15 নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে না, শীতকালীন অঞ্চলে ফ্রস্ট অ্যাকশন থাকে কিভাবে? কিসের ফলে শীতকালীন অঞ্চলে ফ্রস্ট অ্যাকশন এ থাকে? ফ্রস্ট অ্যাকশন ঘটে প্রথম হচ্ছে উচ্চ তাপমাত্রায়, সেকেন্ড হচ্ছে জলের অনুপ্রবেশ ও যখন জল শিলায় প্রবেশ করে বরফে পরিণত হয় তখন ঘটে থাকে, থার্ড হচ্ছে শুধুমাত্র বর্ষাকালে, ফোর্থ হচ্ছে আর্থকুয়েক বা ফ্রস্ট অ্যাকশন ঘটে থাকে কিভাবে? অ্যান্সার হবে জলের অনুপ্রবেশ ও বরফে পরিণত হওয়া, ঠিক আছে, সেটাতে ফ্রস্ট অ্যাকশন। এরপর চলে যাচ্ছি আমরা অক্সিডেশন কিভাবে ঘটে। প্রথমে কার্বনেশন পড়লাম, এরপর কি না, অক্সিডেশন ঘটে থাকে প্রথমত হচ্ছে অক্সিজেনের সঙ্গে শিলার বিক্রিয়া, সেকেন্ড হচ্ছে জলীয় বাষ্প, থার্ড হচ্ছে জীবাণুর আক্রমণ,
এবং ফোর্থ হচ্ছে বরফ গলে যাওয়া। অক্সিডেশন মানে কি? প্রথমত হচ্ছে অক্সিজেনের সঙ্গে শিলার বিক্রিয়া, সেকেন্ডলি হচ্ছে জলীয় বাষ্প, থার্ড হচ্ছে জীবাণুর আক্রমণ, ফোর্থ হচ্ছে বরফ গলে যাওয়া। তাহলে অ্যান্সার হবে কি না, অ্যান্সার হবে যখন অক্সিজেনের সঙ্গে শিলার বিক্রিয়া হয় তখন অক্সিডেশন বিক্রিয়া হয়ে থাকে। এরপর চলে যাচ্ছি আমরা 17 নম্বর কোশ্চেন। আবহ ক্ষয় দ্বারা প্রবাহিত ভূমিরূপ কি নামে পরিচিত? আবহ ক্ষয় দ্বারা ভূমিরূপ নামে পরিচিত। প্রথম হচ্ছে কি না, প্রথমে হচ্ছে টাফনি, ওকে, সেকেন্ড হচ্ছে গর্জ, থার্ড হচ্ছে ওয়াটারফল, অ্যান্ড লাস্ট হচ্ছে মোরেন। আবহ ক্ষয় দ্বারা ভূমিত বিরূপ কি? আবহ বা আবহ বিকারের ফলে গঠিত কি বলা হয় তাকে? তোমরা যারা পেড ক্লাসে ক্লাস করেছো আমি দেখবে এখানটা পড়িয়ে দিয়েছিলাম আর লিখেও ছিলাম যে এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে, তাই আমি এই সংক্ষেপে এখানে দিয়েছি। আবহ ক্ষয় দ্বারা প্রবাহিত ভূমির টাফুনি। এরপরে আমরা আসছি 18 নাম্বার কোয়েশ্চেন। কি বলা হচ্ছে না, সেটা মাস ওয়াস্টিং, ঠিক আছে? যে ভর স্খলনের একটি প্রকার হলো, ভর স্খলনের একটি প্রকার হলো, প্রথম হচ্ছে ভূমিধস, সেকেন্ড হচ্ছে কাস্ট, থার্ড হচ্ছে গ্লেসিয়ার এবং ফোর্থ হচ্ছে ইরোশন। ভর স্খলনের একটি প্রকার হলো, প্রথমত হচ্ছে ভূমিধস, সেকেন্ড হচ্ছে ক্রাস্ট, থার্ড হচ্ছে গ্লেসিয়ার, লাস্ট হচ্ছে ইরোশন বা ক্ষয়। ভর স্খলনের একটি প্রকার হচ্ছে কি না, ভূমিধস, ল্যান্ডস্লাইড, ওকে। এরপর আসছি আমরা সাবসিডেন্স। সাবসিডেন্স যেটা ভূ অবনমন, সাবসিডেন্স একটি, প্রথম হচ্ছে ওয়েদারিং, সেকেন্ডলি হচ্ছে ভলকানিজম, থার্ড হচ্ছে মাস ওয়াস্টিং, অ্যান্ড ফোর্থ হচ্ছে হোল্ডিং। ভূ অবনমন বা সাবসিডেন্স একটি, প্রথম হচ্ছে ওয়েদারিং, সেকেন্ড হচ্ছে ভলকানিজম, থার্ড হচ্ছে মাস ওয়াস্টিং, ফোর্থ হচ্ছে হোল্ডিং, এটা ভাঁজ। তাহলে ভূ অবনমনের কি কারণে হয়ে থাকে না, ভূ অবনমন হয়ে থাকে মাস ওয়াস্টিং এর ফলে, মাস ওয়াস্টিং এর ফলে অবনমন হয়ে থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি তালুস গঠন করে কি? তালুস গঠন করে প্রথমত হচ্ছে ঢালের পাদদেশে শিলাখণ্ড, সেকেন্ড হচ্ছে নদী দ্বারা, থার্ড হচ্ছে হিমবাহে, ফোর্থ হচ্ছে তরঙ্গে। তালুস গঠন করে, তালুস গঠন করে ঢালের পাদদেশে, যখন শিলাখণ্ডগুলি জমে যায়, তখন জমে জমে যখন উঁচু হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি, তালুস। এটাকে আমরা 21 নাম্বার কোশ্চেন কি হচ্ছে না, মাটির ধসের পেছনে প্রধান কারণ কি? মাটির ধসের পেছনে প্রধান কারণ না, প্রথম হচ্ছে অতিবৃষ্টিপাত, সেকেন্ড হচ্ছে বায়ু প্রবাহ, থার্ড হচ্ছে কৃষিকাজ, অ্যান্ড ফোর্থ হচ্ছে বন্যা। মাটির ধসের পেছনে প্রধান কারণ কি? মাটির ধসের পেছনে প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাত। অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাত হলে কি হয় না, মাটির যে স্তর থাকে সেটা কি হয় না, আলগা হয়ে যায়, ফলে মাটি ধসে যায়, যেটা ল্যান্ডস্লাইড হয় কিসের ফলে না, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটির ধস হয়ে। এরপরে আমরা চলে যাচ্ছি যে ভূমিধস বেশি ঘটে, ভূমিধস কোথায়? প্রথমত হচ্ছে খাড়া ঢালে, সেকেন্ডলি হচ্ছে সমভূমি, থার্ড হচ্ছে মরুভূমিতে, ফোর্থ হচ্ছে। ভূমিধস বেশি ঘটে কোথায়? ভূমিধস বেশি ঘটে কোন জায়গায়, ল্যান্ড যেটা ভূমিধস বা ল্যান্ডস্লাইড বেশি ঘটে, তোমরা দেখতে পাবে যেখানে উঁচু পার্বত্য অঞ্চল, সেই উঁচু পার্বত্য অঞ্চলগুলো কি হয় না, খাড়া হয়ে থাকে, ঠিক আছে? ঢালগুলো, জমির ঢাল কিরকম থাকে না, ঢাল ঢালু থাকে, খাড়া থাকে। ধর সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে বেশি ঘটে। সমভূমি এলাকায় কোনদিন শুনিনি যে সমভূমি এলাকাতে ভূমিধস বেশি, মরুভূমিতেও তাই দেখা যায় না, সমুদ্র পৃষ্ঠে দেখা যায়ই না। তাহলে এখানে অ্যান্সার কি হবে না, খাড়া ঢালে আমরা দেখতে পাই না, খাড়া ঢালে ভূমিধস বেশি ঘটে। এরপরের কোশ্চেন আসছে যে মাটির স্খলন রোধে কি করা হয়? যাতে মাটির স্খলন রোধ করা যায় তার জন্য প্রথম হচ্ছে গাছ রোপণ করা হয়, সেকেন্ডলি হচ্ছে আগ্নেয়গিরি তৈরি হয়,
থার্ড হচ্ছে বৃষ্টিপাত বাড়ে, ফোর্থ হচ্ছে ভূমিকম্প হয়। তাহলে মাটির স্খলন রোধে কি হয় না, এটাও আমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে যে মাটির স্খলন রোধে গাছ রোপণ করা হয়। যত বেশি পরিমাণে গাছ রোপণ করা হয় তত মাটির স্খলন রোধ হয়। ঠিক আছে? মাটির স্খলন মানে এখানে ওই ভূমিধসটাকেই বোঝানো হয়েছে। এরপর চলে যাচ্ছি 24th নাম্বার কোশ্চেন, যেটা বলা হচ্ছে যে কোনটি ধীর গতির মাস ওয়াকিং? কোনটি ধীর গতির মাস ওয়াকিং? প্রথমত হচ্ছে ক্রিপ, সেকেন্ডলি হচ্ছে ল্যান্ডস্লাইড, থার্ড হচ্ছে অ্যাভালেঞ্চ, ফোর্থ হচ্ছে রকফল। কোনটি ধীর গতি? ধীর গতির মাস ওয়াস্টিং কি না, এটাও আমরা আলোচনা করেছি মাস ওয়াস্টিং যখন পড়িয়েছি এই টাইমে। ক্রিপ, ক্রিপ কি না, ক্রিপ হচ্ছে ধীর গতির মাস ওয়াস্টিং কি না, ক্রিপ, ক্রিপ হচ্ছে ধীর গতির মাস ওয়াস্টিং। এরপর আমরা চলে যাচ্ছি 25 নাম্বার কোশ্চেন, এখানে কি বলা হচ্ছে না, যেখানে বলা হচ্ছে কোনটি তড়িৎ মাস ওয়াস্টিং? কোনটি তড়িৎ মাস ওয়াস্টিং? প্রথম কি না, প্রথম হচ্ছে রকফল, ওকে, সেকেন্ড হচ্ছে সয়েল ক্রিপ, থার্ড হচ্ছে টালুস বিল্ড আপ, এন্ড ফোর্থ হচ্ছে ডাম্প। কোনটি তড়িৎ মাস ওয়াস্টিং? তড়িৎ মাস ওয়াস্টিং বলা হয়ে থাকে রকফল, রকফল যেটা, সেটা হচ্ছে তড়িৎ মাস ওয়াস্টিং। ওকে, ক্লিয়ার? এরপর আমরা আসছি 26, এখানে বলা হয়েছে কি না, স্লোপ ইভ্যালিউশন তত্ত্বের প্রবক্তা কে? স্লোপ ইভ্যালিউশন তত্ত্বের প্রবক্তা কে? স্লোপ ইভ্যালিউশন তত্ত্বের প্রবক্তা প্রথম হচ্ছে ডেভিস, সেকেন্ড হচ্ছে প্যাং, থার্ড হচ্ছে হ্যাক, এন্ড ফোর্থ হচ্ছে হামফ্রে। কিসের না, স্লোপ ইভ্যালিউশন কিসের উপর প্রবক্তা কে? স্লোপ ইভ্যালিউশনের প্রবক্তা হচ্ছে প্যাং। প্যাং হচ্ছে স্লোপ ইভ্যালিউশনের। পরবর্তী কোশ্চেন আসছে যে প্যাংকের মতে ঢালের রূপান্তর ঘটে কিভাবে? প্যাংকের মতে ঢালের রূপান্তর ঘটে কিভাবে? প্রথম হচ্ছে সময়ের সঙ্গে ঢালের কোণ বেড়ে, সেকেন্ডলি হচ্ছে সময়ের সঙ্গে ঢালের কোণ কমে, তারপরে বলা হয়েছে অপরিবর্তিত থাকে, লাস্ট অপশন হচ্ছে ঢালের প্যাংকের মতে ঢালের রূপান্তর কি হয় না, সময়ের সঙ্গে ঢালের কোণে কি হয় না, বাড়ে, সময়ের সঙ্গে কোণে বেড়ে যায়। 28 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে না, প্যারালাল রিট্রিট অফ স্লোপ ধারণাটি কার? প্যারালাল রিট্রিট অফ স্লোপ ধারণাটি কার? প্রথম হচ্ছে ডেভিস, সেকেন্ড হচ্ছে প্যাং, থার্ড হচ্ছে কুইন, এন্ড ফোর্থ হচ্ছে কিং। প্যারালাল রিট্রিট অফ স্লোপ ধারণাটি কার? প্যারালাল রিট্রিট অফ স্লোপ ধারণাটি হচ্ছে কার? ধারণাটি হচ্ছে প্যাংকের। এরপর চলে যাচ্ছি 29, ডেভিসের তত্ত্ব অনুযায়ী স্লোপ ডেভেলপস থ্রো স্টেজগুলো কি কি? ঠিক আছে, একটা যে স্লোপের যে ডেভেলপের যে স্টেজ, সেটা ডেভিসের তত্ত্ব অনুযায়ী কি? দেখো, প্রথম বলা হয়েছে ইয়ুথ স্টেজ, থেকে ম্যাচুরিটি স্টেজ, দেন ওল্ড স্টেজ। সেকেন্ড বলা হয়েছে ওল্ড স্টেজ থেকে ইয়ুথ, ইয়ুথ থেকে ম্যাচুরিটি। থার্ড বলা হচ্ছে প্লেটু থেকে হিল, হিল থেকে প্লেন। ফোর্থ বলা হয়েছে ফল থেকে ফোল্ড, ফোল্ড থেকে লেভেলিং। ডেভিসের তত্ত্ব অনুযায়ী স্লোপ ডেভেলপস থ্রো কি না, ইয়ুথ, ইয়ুথের পর হচ্ছে ম্যাচুরিটি, ম্যাচুরিটির পর হচ্ছে ওল্ড স্টেজ। ঠিক আছে, এই তিনটে স্টেজ হচ্ছে ডেভিসের স্টেজ। প্রাথমিক পর্যায়, যৌবন পর্যায়, আর বার্ধক্য পর্যায়। ঠিক আছে, এরপর বলা হয়েছে কোন প্রক্রিয়ার মাধ্যমে ঢাল সমতল হয়? কোন প্রক্রিয়ার মাধ্যমে ঢাল সমতল হয়? প্রথম বলা হয়েছে সমতলীকরণ, সেকেন্ড বলা হয়েছে ক্ষয়, থার্ড বলা হচ্ছে আবহ ক্ষয়, ফোর্থ হচ্ছে ভূ-উপর। কোন প্রক্রিয়ার মাধ্যমে ঢাল সমতল হয়? প্রথম বলা হয়েছে সমতলীকরণ, সেকেন্ড বলা হয়েছে ক্ষয়, থার্ড বলা হচ্ছে আবহ ক্ষয়, লাস্ট হচ্ছে ভূ অপচয়। সমতলীকরণের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ঢাল কি হয় না, সমতল হয়ে থাকে। এরপরে আসছি আমরা 31 নাম্বার কোশ্চেন,
এখানে বলা হয়েছে হুইচ ওয়ান ইজ নট এ টাইপ অফ স্লোপ, হুইচ ওয়ান ইজ নট এ টাইপ অফ স্লোপ। প্রথম হচ্ছে কনকেভ স্লোপ, সেকেন্ডলি হচ্ছে কনভেক্স স্লোপ, থার্ড হচ্ছে স্ট্রেট স্লোপ, এন্ড ফোর্থ হচ্ছে সিলিন্ড্রিক্যাল। হুইচ ওয়ান ইজ নট এ টাইপ অফ, প্রথমে কি কনকেভ, কনভেক্স, স্ট্রেট অ্যান্ড সিলিন্ড্রিক। সিলিন্ড্রিক্যাল যেটা সেটাতে কিন্তু কোনো স্লোপ দেখা যায় না, সিলিন্ড্রিক্যাল হচ্ছে এর উদাহরণ। এরপর আমরা আসছি 32 নাম্বার কোশ্চেন, যে ঢালের বিকাশ প্রভাবিত হয়, ঢালের বিকাশ প্রভাবিত হয় কিসের সাহায্যে? প্রথম হচ্ছে শিলার প্রকৃতি ও জলবায়ু দ্বারা, ঠিক আছে, প্রথম হচ্ছে শিলার প্রকৃতি ও জলবায়ু দ্বারা, সেকেন্ডলি কি বলা হচ্ছে না, সেকেন্ডলি বলা হচ্ছে কৃষি দ্বারা, থার্ড বলা হচ্ছে জনসংখ্যার দ্বারা, এবং ফোর্থ হচ্ছে শহর গঠনের মাধ্যমে। ঢালের বিকাশ প্রভাবিত হয় কিসের সাহায্যে? ঢালের বিকাশ প্রভাবিত হয় কিসের সাহায্যে? না, শিলার প্রকৃতি ও জলবায়ু দ্বারা। শিলার প্রকৃতি ও জলবায়ু দ্বারা ঢালের বিকাশ প্রভাবিত হয়ে থাকে। এর পরবর্তী কোশ্চেনে আসছি আমরা, which one of the following is backwasting? Which one is the following backwasting? Vertical erosion, হলো সেকেন্ড বলা হচ্ছে কি, সেকেন্ড বলা হচ্ছে যে ল্যাটারাল রিট্রিট অফ স্লোপ, থার্ড বলা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, এন্ড ফোর্থ হচ্ছে আপলিফট। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ব্যাকওয়াস্টিং? ওকে, প্রথমত কি বলা হচ্ছে না, প্রথমত বলা হচ্ছে ভার্টিক্যাল স্লোপ, হলো, সেকেন্ড বলা হচ্ছে ল্যাটারাল রিট্রিট অফ স্লোপ, দেন বলা হচ্ছে কেমিক্যাল, এন্ড লাস্ট বলা হচ্ছে কি না, লাস্ট হচ্ছে আপলিফট। অ্যান্সার হচ্ছে ল্যাটারাল রিট্রিট অফ স্লোপ, এটা ব্যাকওয়াস্টিং। এরপরে আসছি আমরা রান অফ। রান অফ বলতে আমরা কি বুঝি? রান অফ বলতে আমরা কি বুঝে থাকি? প্রথম হচ্ছে মাটির নিচে জলপ্রবাহ, সেকেন্ড হচ্ছে পৃষ্ঠ জলপ্রবাহ, থার্ড হচ্ছে বাষ্পে পরিণত হওয়া, অ্যান্ড ফোর্থ হচ্ছে স্রোতের ঘূর্ণন। রান অফ মানে আমরা কি বুঝে থাকি? না, রান অফ মানে আমরা বুঝতে পারি কি, রান অফ মানে আমরা পৃষ্ঠ জল প্রবাহ, পৃষ্ঠ জল প্রবাহকে আমরা রান অফ বলি। এরপরে আসছি, রান অফ সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? রান অফ সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? প্রথমত হচ্ছে শুষ্ক অঞ্চলে, সেকেন্ড হচ্ছে শক্ত, থার্ড হচ্ছে চুনাপাথরে, এবং ফোর্থ হচ্ছে বনের মাটিতে। রান অফ সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? না, রান অফ সবচেয়ে বেশি দেখা যায় শক্ত, ঠিক আছে, রান অফ সবচেয়ে। এরপর আমরা 36 নাম্বার কোশ্চেন আসছি, যে সারফেস, যেটা সারফেস রান অফ বেড়ে যায় গাছপালা থাকলে, সেকেন্ড হচ্ছে কম বৃষ্টিপাত হলে, থার্ড হচ্ছে পাকা রাস্তা ও শহর এলাকায়, ফোর্থ হচ্ছে জল ভিজে গেলে। সারফেস রান অফ বেড়ে যায় কিসে? না, সারফেস রান অফ বেড়ে যায় তখন পাকা রাস্তা ও শহর এলাকায় বৃষ্টির পরিমাণ কি হয় না, বেশি হয়, তখন সারফেস রান অফ দেখা দেয়। এরপর আসছি, রান অফের উপর প্রভাব ফেলে না কোনটি? রান অফের উপর প্রভাব ফেলে না, প্রথম হচ্ছে ভূতাত্ত্বিক গঠন, সেকেন্ড হচ্ছে জনসংখ্যা, থার্ড হচ্ছে ভূমির ঢাল, অ্যান্ড ফোর্থ হচ্ছে মাটির প্রকৃতি। রান অফের উপর প্রভাব ফেলে না, প্রথম হচ্ছে ভূতাত্ত্বিক গঠন, সেকেন্ড হচ্ছে জনসংখ্যা, থার্ড হচ্ছে ভূমির ঢাল, অ্যান্ড ফোর্থ হচ্ছে মাটির প্রকৃতি। অ্যান্সার হবে জনসংখ্যা। জনসংখ্যা কিন্তু রান অফের উপর প্রভাব ফেলে না। এরপর আসছি আমরা, রান অফ কম হলে কি বেড়ে যায়? রান অফ কম হলে কি বেড়ে যায়? প্রথম হচ্ছে ভূমিধস, সেকেন্ড হচ্ছে ভূগর্ভস্থ জলস্তর, থার্ড হচ্ছে শহরায়ন, ফোর্থ হচ্ছে গতি। রান অফ কম হলে কি বেড়ে যায়? রান অফ যখন কমে যায় তখন গতি, যেটা সেটা কি হয় না, জলের যে প্রবাহ সেটা কমে। এরপর আসছি আমরা, রান অফ কমাতে সাহায্য করে কোনটি? রান অফ কমাতে সাহায্য করে, প্রথম হচ্ছে বন উজাড়, সেকেন্ড হচ্ছে কংক্রিট পাকা করা, থার্ড হচ্ছে বৃক্ষরোপণ, ফোর্থ হচ্ছে উঁচু বাঁধ।
রান অফ কমাতে সাহায্য করে হচ্ছে বন উজাড়, সেকেন্ড হচ্ছে কংক্রিট ফাঁকা করা, থার্ড হচ্ছে বৃক্ষরোপণ, অ্যান্ড ফোর্থ হচ্ছে টু বাঁধ। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সারটা কি হবে? না অ্যান্সার হবে বৃক্ষরোপণ। যত পরিমাণে আমরা বৃক্ষরোপণ করতে পারবো তত পরিমাণে রান অফ কম হবে। এরপরে চলে যাচ্ছি অক্সবো লেক, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোন প্রক্রিয়ায় গঠিত হয়ে থাকে? অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোন প্রক্রিয়ায় গঠিত হয়ে থাকে? প্রথম হচ্ছে বৈচিত্র্য, সেকেন্ড হচ্ছে নদীর বক্রতা, থার্ড হচ্ছে হিমবাহ, অ্যান্ড ফোর্থ হচ্ছে সামুদ্রিক। অক্সবো লেক কোন প্রক্রিয়ায় গঠিত হয়ে থাকে? আর নদীর, আমরা নদীতে দেখলাম যে যখন ক্ষয়কার্য সঞ্চয় কার্য পড়েছি তখন আমরা আলোচনা করছি যে নদীর গঠিত একটা ভূমিরূপ হচ্ছে অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এরপরে আসছি মিয়ান্ডার বা কাট অফ ঘটে। মিয়ান্ডার কাট বা কাট অফ ঘটে প্রথম হচ্ছে নদীর খাদের কারণে, সেকেন্ডলি হচ্ছে ঢেউয়ের চাপ, থার্ড হচ্ছে বায়ুর ক্ষয়, ফোর্থ হচ্ছে বরফ গলে যাওয়া। মিয়ান্ডার কাটে যেটা বা মিয়ান্ডার কাট সেটা কিভাবে হয়ে থাকে? মিয়ান্ডার কাট হয়ে থাকে নদীর খাদের কারণে। কিসের কারণে হয়ে থাকে মিয়ান্ডার? নদীর খাদের কারণে মিয়ান্ডার কাট হয়ে থাকে। এরপর আসছি ডেল্টার প্রধান বৈশিষ্ট্য। ডেল্টার প্রধান বৈশিষ্ট্য প্রথম হচ্ছে দীর্ঘ সরু আকৃতির, সেকেন্ড হচ্ছে শিলা বিচ্ছুরিত, থার্ড হচ্ছে চোরাই পানি ছড়িয়ে পড়া, ফোর্থ হচ্ছে হিমবাহ দ্রবণ। ডেল্টার প্রধান বৈশিষ্ট্য, ডেল্টার প্রধান বৈশিষ্ট্য হলো চোরাই পানি ছড়িয়ে পড়া জায়গায় জায়গায়। বানানটা ভুল আছে। এরপর চলে আসছি অ্যালুভিয়াম জমতে থাকে কিসের সাথে? অ্যালুভিয়াম জমতে প্রথমত হচ্ছে হ্রদের তলদেশে, সেকেন্ড হচ্ছে নদীর তীরে, থার্ড হচ্ছে সমুদ্র সৈকতে, ফোর্থ হচ্ছে মরুভূমি। অ্যালুভিয়াম জমতে থাকে কোথায়? অ্যালুভিয়াম জমতে থাকে কোথায়? না নদীর তীরে আমরা অ্যালুভিয়াল যেটা সয়েল বলা হয় আমরা নদীর তীরে দেখতে পাই। 44 নাম্বার কোশ্চেন হচ্ছে প্যানি প্লেন গঠনে রোল প্ল্যান্টের কাজ করে। ক্ষয়ের কাজ করে, গ্লেসিয়ার কাজ করে, আবহ ক্ষয় করে, যেটা বায়ু না বায়ুর বেগ বা বায়ুর গতি। অ্যান্সার কি হবে? না অ্যান্সার হবে ক্ষয় কার্য। ক্ষয় কার্য এটাতে সবচেয়ে বেশি পরিমাণ। 45 এ আসছে ল্যাটেরাল ইরোশন, যেটা সেটা কিভাবে ঘটে থাকে? ল্যাটেরাল ইরোশন কিভাবে ঘটে থাকে? ঢাল বরাবর, নদীর পাশে, থার্ড হচ্ছে উচ্চভূমিতে, এবং ফোর্থ হচ্ছে গ্লেসিয়ারে। ল্যাটেরাল ইরোশন ঘটে থাকে কিভাবে? ল্যাটেরাল ইরোশন থাকে নদীর পাশে, নদীর পাশে ল্যাটেরাল ইরোশন থাকে। এরপর আসছি আমরা বর্ষায় ভূমিতে হিমবাহের তলে। অ্যালুভিয়াল ফ্যান গঠিত হয় সয়েল রিভার ইজ এ কনভেক্স অ্যান্ড কনকেভ স্লোপ, কনভেক্স অ্যান্ড নন সাইক্লিক ঘটনা, নন সাইক্লিক ঘটনা। এরপর বলা হচ্ছে আর্থকোয়েক। আর্থকোয়েক কি না সিজনাল, নন সাইক্লিক, সাইক্লিক না রেগুলার? আর্থকোয়েক হচ্ছে অপশন বি, নন সাইক্লিক। পরবর্তীতে আসছি যে কোল্ড স্ন্যাপ, যেটা মানে শৈত্য প্রবাহ যে বয়ে, এটা কিছু কিছু সময় ঘটে থাকে কিভাবে? না সিজনাল, র্যান্ডম, নন সাইক্লিক না ইররেগুলার? সাইক্লিক এবং নন সাইক্লিক পোর্শন থেকে কিন্তু যদি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট উদাহরণ দিয়ে বলা হয়ে থাকবে যেটা সাইক্লিক ঘটনা না নন সাইক্লিক। তার জন্য এখানে প্রায় 20-30টার মতো কোশ্চেন আমরা সাইক্লিক এবং নন সাইক্লিক থেকে করছি। ওকে, কোল্ড স্ন্যাপ কি না কোল্ড স্ন্যাপ হচ্ছে সিজনাল, কোল্ড স্ন্যাপ হচ্ছে। এরপর বলা হচ্ছে ভূমিকম্প সাধারণত কি না? ভূমিকম্প সাধারণত আমরা সবাই জানি নন সাইক্লিক, ভূমিকম্প হচ্ছে নন সাইক্লিক। সুনামি তৈরি হয় কিসের সাথে? সুনামি তৈরি হয় ওয়াইন্ড ড্রিভেন ওয়েভস, সেকেন্ড হচ্ছে আর্থকোয়েক বেনেথি, থার্ড হচ্ছে ফ্লুভিয়াল ফার হয় না, সেকেন্ড হচ্ছে গ্লাসিয়াল মেল্ট। সুনামি কিসে তৈরি হয়? না সুনামি হয় যখন আর্থকোয়েক দেখা দেয় সমুদ্রে। ভলক্যানো ইরপশন কিভাবে ঘটে থাকে? ভলক্যানো ইরপশন কি ঘটনা? ভলকানিক ইরপশন হচ্ছে একটা নন সাইক্লিক, নন সাইক্লিক ঘটনাকে আমরা ভলক্যানো বলছি। পরবর্তী কোশ্চেন আছে তুষার ধস, যেটা কি ঘটনা? তুষার ধস না তুষার ধস হচ্ছে ন্যাশনাল হ্যাজার্ড।
আর 10 হচ্ছে সিজনাল হ্যাজার্ড। ল্যান্ডস্লাইড কি তাহলে? না ল্যান্ডস্লাইড হচ্ছে আমরা সবাই জানি যে নন সাইক্লিক। এটাও হঠাৎ হয়ে যায়। বন্যা, বন্যা কি ধরনের? না বন্যা হচ্ছে কি না বন্যা প্রায়শই মৌসুমী হয়। তবে কিন্তু নিয়মিত হয় না। আমরা সকলেই জানি। তাহলে এখানে অ্যান্সার হবে সাইক্লিক। আমি লিখে দিচ্ছি বন্যা না ঠিক আছে? 120 কোয়েশ্চেন। গ্লেসিয়াল আউটব্রাস্ট ফ্লাড কি? না গ্লেসিয়াল আউটব্রাস্ট ফ্লাড হচ্ছে নন সাইক্লিক। এরপর আসছে প্রবল ঝড় যেটা সাইক্লোন। সাইক্লোন কি? না সাইক্লোন হচ্ছে সিজনাল হ্যাজার্ড। সাইক্লোন হচ্ছে সিজনাল হ্যাজার্ডস হচ্ছে সাইক্লোন। পরবর্তী হচ্ছে যে বালি ময়লা প্রবাহ যেটা ডেব্রিস ফ্লো বলা হয়ে থাকে সেটা কি? ডেব্রিস ফ্লো হচ্ছে নন সাইক্লিক। নন সাইক্লিক। এরপর বলা হচ্ছে সিঙ্কহোল ফরমেশন কি? সিঙ্কহোল যে ফরমেশনটা হয় সেটা সিজনাল, সাইক্লিক, নন সাইক্লিক না র‍্যান্ডম বলো তো? না সিঙ্কহোল ফরমেশন। সিঙ্কহোল ফরমেশন। হোল ফরমেশন অপশন সি কি হবে? না নন সাইক্লিক। কোস্টাল ইরোশন হ্যাজার্ডস। কোস্টাল ইরোশন হ্যাজার্ডস সাইক্লিক, সিজনাল, নন সাইক্লিক না র‍্যান্ডম? কোস্টাল ইরোশন হ্যাজার্ডস। কোস্টাল ইরোশন হ্যাজার্ডস কি হয়? না অপশন এ সাইক্লিক হয়ে থাকে। কি হয়ে থাকে? না সাইক্লিক। 125 ভলকানিক লাভা ফ্লো। ভলকানিক লাভা ফ্লো সিজনাল, নন সাইক্লিক, প্রেডিক্টেবল অ্যান্ড সাইক্লিক। ভলকানিক লাভা ফ্লো কি হয়ে থাকে? না ভলকানিক লাভা ফ্লো হলো নন সাইক্লিক। ভলকানিক লাভা ফ্লো হচ্ছে নন সাইক্লিক। দেন আসছি আমরা যেটা গ্রাউন্ড সাবসিডেন্স। গ্রাউন্ড সাবসিডেন্স কি? গ্রাউন্ড সাবসিডেন্স হচ্ছে নন সাইক্লিক। এগুলোর অপশনগুলো পড়ছি না কারণ এগুলো খুবই ইজি কোশ্চেন। ডেব্রিস এভালেন্স কি? ডেব্রিস এভালেন্স যে ঘটনাটা সেটা হচ্ছে অপশন বি নন সাইক্লিক। নন মোরাইন ডাম্পড লেক ব্রেজ ফ্লাড কি? মোরাইন ডেম্পড লেক ব্রেজ ফ্লাড কি? না নন সাইক্লিক। নাও কোস্টাল স্ট্রম সার্জ কি? কোস্টাল স্ট্রম সার্জ হচ্ছে অপশন এ সিজনাল। স্নোমেল যেটা স্নোমেল ফ্লাড এটা কি? স্নোমেল ফ্লাড সিজনাল, নন সাইক্লিক, সাইক্লিক না র‍্যান্ডম? স্নোমেল ফ্লাড। স্নোমেল ফ্লাড কি? না স্নোমেল ফ্লাড হচ্ছে অপশন এ সিজনাল। আমরা কি দেখতে পাই? না অপশন এ স্নোমেল ফ্লাড হচ্ছে সিজনাল। এরপরে চলে আসছি আর্থকুয়েক ইনক্লুডেড ল্যান্ডস্লাইড কি? আর্থকুয়েক ইনক্লুডেড ল্যান্ডস্লাইড অপশন বি নন সাইক্লিক। অপশন বি নন সাইক্লিক। গালি ইরোশন হ্যাজার্ড। গালি ইরোশন হ্যাজার্ড কি? না গালি ইরোশন হ্যাজার্ড হচ্ছে একটা সাইক্লিক ঘটনা। কি ঘটনা? না সাইক্লিক ঘটনা। ক্রাস্ট কলাপস যেটা দেখা যায় সেটা কি ঘটনা? কি? না ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে কি? না ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে নন সাইক্লিক। নন সাইক্লিক। এরপর আসছি কোস্টাল ক্লিফ। কোস্টাল ক্লিফ হচ্ছে অপশন বি নন সাইক্লিক। পার্মাফ্রস্ট যেটা পার্মাফ্রস্ট তার সাবসিডেন্স যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? নন সাইক্লিক ঘটনা না সাইক্লিক না সিজনাল না পেরিওডিক? অ্যান্সার কি হবে? না অ্যান্সার হবে অপশন। এরপর হচ্ছে হেরিকেন ল্যান্ডফল যেটা হয় সেটা কি হয়? না হেরিকেন যে ল্যান্ডফলটা হয় এটা সিজনাল হয়ে থাকে। কি হয়? না এরপর আসছে লাভাডোম কলাপস। লাভাডোম কলাপস কিভাবে হয়ে থাকে? লাভাডোম কলাপস হয়ে থাকে অপশন নন সাইক্লিক। পরবর্তী কোশ্চেন আসছে গ্লেসিয়াল ইন্ট্রুসেড স্ট্রিম জামিং ফ্লাড। গ্লেসিয়াল ইন্ট্রুসিড স্ট্রিম জামিং ফ্লাড সাইক্লিক, নন সাইক্লিক
সিজনাল না রেগুলার? এটা হবে নন সাইক্লিক। কি হবে অ্যান্সার? রিভার এভলিউশন ডিউরিং স্ট্রিম ফ্লাড, রিভার এভলিউশন ডিউরিং স্ট্রিম ফ্লাড সাইক্লিক, নন সাইক্লিক, সিজনাল না প্রেডিক্টেবল? কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে নন সাইক্লিক, অ্যান্সার হবে নন সাইক্লিক। ভূত্বক বিদ্যা, জিওমরফোলজি বলতে, দেখো আমরা কিন্তু 143 পর্যন্ত আমরা এখানে আলোচনা করলাম কি নিয়ে? সাইক্লিক এবং নন সাইক্লিক নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। তোমরা প্রায় 100 থেকে হয়তো শুরু হয়েছিল, ওখান থেকে আমরা করলাম কি না সাইক্লিক এবং নন সাইক্লিক। এরপর আমরা চলে যাচ্ছি যে জিওমরফোলজি বলতে আমরা কি বুঝি। প্রথম হচ্ছে ভূগোলের অর্থনৈতিক দিক, সেকেন্ড হচ্ছে ভূগোলের জলবায়ু বিশ্লেষণ, থার্ড হচ্ছে ভূপৃষ্ঠের গঠন ও পরিবর্তনের অধ্যয়ন, এবং ফোর্থ হচ্ছে জনসংখ্যা বিশ্লেষণ। ভূত্বক বিদ্যা, জিওমরফোলজি বলতে আমরা কি বুঝি? জিওমরফোলজি বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠের গঠন ও পরিবর্তনের অধ্যয়ন, ভূপৃষ্ঠের গঠন ও পরিবর্তনের অধ্যয়ন। এরপর বলা হচ্ছে ডেভিসের ভূমি বিকাশ তত্ত্বকে কি বলা হয়ে থাকে? ডেভিসের ভূমি বিকাশ তত্ত্বকে কি বলা হয়ে থাকে? ইউনিফরমিটরিজম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, জিওগ্রাফিক্যাল সাইকেল না ইভলিউশনারি মডেল? কি বলা হয়ে থাকে? না অ্যান্সার হচ্ছে অপশন সি, জিওগ্রাফিক্যাল সাইকেল বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি 146, প্লেট টেকটনিক্স তত্ত্ব ব্যাখ্যা করে। আবহাওয়াবিদ্যা, সমুদ্র প্রবাহ, ভূপৃষ্ঠের গতিশীলতা, আর হচ্ছে জলচক্র, ফোর্থ হচ্ছে জলচক্র। প্লেট টেকটনিক্স তত্ত্ব ব্যাখ্যা করে কি? অ্যান্সার হচ্ছে সি, ভূপৃষ্ঠের গতিশীলতা, ভূপৃষ্ঠের গতিশীলতা। এরপর চলে যাচ্ছি 147 কোশ্চেন, যেখানে বলা আছে লিথোলজি বলতে কি বোঝায়। প্রথম হচ্ছে জলবায়ুর পরিবর্তন, সেকেন্ড হচ্ছে ভূতাত্ত্বিক সময়, থার্ড বলা হচ্ছে শিলার প্রকৃতি ও গঠন, এন্ড ফোর্থ বলা হচ্ছে নদীর প্রবাহ। লিথোলজি বলতে আমরা কি বুঝি? লিথোলজি বলতে আমরা কি বুঝি? না ভূতাত্ত্বিক সময়ে যেখানে শিলার প্রকৃতি ও গঠন নিয়ে আলোচনা করি। কি? শিলার প্রকৃতি ও গঠন। ওয়েদারিং, এটার বাংলা মানে হচ্ছে কি? না আবহবিকার। আবহবিকার কি? আবহবিকার হচ্ছে বায়ুপ্রবাহ, শিলার ভাঙনের প্রক্রিয়া, আর হচ্ছে ভূকম্প, ফোর্থ হচ্ছে নদী প্লাবন। ওয়েদারিং কি? না ওয়েদারিং হচ্ছে অপশন বি, শিলার ভাঙনের প্রক্রিয়া। আবহবিকার কি হয়? এক স্থান থেকে অন্য স্থান কিন্তু সরে যায় না, যেখানে ক্ষয় হয় সেই জায়গার মধ্যেই অবস্থান। এরপর বলা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং এ কি অন্তর্ভুক্ত? মেকানিক্যাল ওয়েদারিং অক্সিডেশন, এক্সফোলিয়েশন, হাইড্রোলিসিস এন্ড কার্বনেশন। মেকানিক্যাল ওয়েদারিং কার অন্তর্গত? না মেকানিক্যাল ওয়েদারিং হলো এক্স। এরপর চলে যাচ্ছি আমরা ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম কোন প্রক্রিয়ায় গঠিত হয়ে থাকে? ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম কোন প্রক্রিয়ায় গঠিত হয়ে থাকে? প্রথমত হচ্ছে বায়ু, সেকেন্ড হচ্ছে গ্লেসিয়ার, থার্ড হচ্ছে নৈজ, এন্ড ফোর্থ হচ্ছে আগ্নেয়। ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম কোন প্রক্রিয়ায় গঠিত হয়ে থাকে? ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম গঠিত হয়ে থাকে কিসে? না নদীর ফলে। গ্লেসিয়াল দ্বারা গঠিত ইউ আকৃতির উপত্যকা পরিচিত কি নামে? প্রথম হচ্ছে ফিয়র্ড, সেকেন্ড হচ্ছে সার্ক, ফোর্থ হচ্ছে গ্লাসিয়াল টাফ, ফোর্থ হচ্ছে ডেল্টা। গ্লেসিয়াল দ্বারা গঠিত ইউ আকৃতির বলা হয়ে থাকে না অপশন সি, গ্লাসিয়াল টার্ফ। এটা কি রকম দেখতে হয়? না অনেকটা, তারাও বলে দিতে পারি, আসে অনেকটা। ঠিক আছে, গ্লাসিয়াল বাহ, এটা ভালো দেখতে না। পরবর্তী আসছি কার্স্ট ভূমিরূপ গঠিত হয়। কার্স্ট ভূমিরূপ গঠিত হয় কিসে? না কার্স্ট ভূমিরূপ গঠিত হয় কিসের সাহায্যে? না প্রথম হচ্ছে বালুময় অঞ্চল, সেকেন্ড হচ্ছে চুনাপাথর অঞ্চল, থার্ড হচ্ছে আগ্নেয় অঞ্চলে, ফোর্থ হচ্ছে নদীর মুখ। অ্যান্সার হবে কার্স্ট কি? না চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্স্ট ভূমি থাকে। পরবর্তী কোশ্চেন আসছে ম্যারাইন ইরোশনাল ল্যান্ডফর্ম নয় কোনটা?
ম্যারাইন ইরোশনাল ল্যান্ডফর্ম নয়। প্রথম হচ্ছে ক্লিফ, সেকেন্ড হচ্ছে স্ট্যাক, থার্ড হচ্ছে স্প্লিট অ্যান্ড ফোর্থ হচ্ছে সার্ক। ম্যারাইন ইরোশনাল ল্যান্ডফর্ম নয় কোনটা? না অপশন ডি, এটা সার্ক। পরবর্তী কোশ্চেন আসছে, এওলিয়ান ল্যান্ডফর্ম গঠিত হয়। এওলিয়ান ল্যান্ডফর্ম গঠিত হয় প্রথম হচ্ছে জল দ্বারা, সেকেন্ড হচ্ছে তুষার দ্বারা, থার্ড হচ্ছে বায়ু দ্বারা, ফোর্থ হচ্ছে আগ্নেয় পদার্থ দ্বারা। এওলাইন ল্যান্ডফর্ম গঠিত হয় কিসের দ্বারা? এওলাইন ল্যান্ডফর্ম গঠিত হয় কিসের দ্বারা? না ওয়াইন্ড মানে বায়ুর দ্বারা। এরপর চলে যাচ্ছি, স্লাম্প হচ্ছে উঁচু হওয়া, সেকেন্ড হচ্ছে চুনাপাথরের দ্রবীভবন, থার্ড হচ্ছে ঢালের শিলার ঘূর্ণায়মান পতন, ফোর্থ হচ্ছে। স্লাম্প কি? না স্লাম্প বলতে আমরা বুঝাই ঢালের যখন শিলার ঘূর্ণায়মান পতন হয়। পরবর্তী কোশ্চেন আসছে, মোস্ট অ্যাক্টিভ এজেন্ট অফ ইরোশন ইন ডেজার্ট কি? পয়েন্ট, সেকেন্ড হচ্ছে ওয়াটার, থার্ড হচ্ছে গ্লেসিয়ার, ফোর্থ হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি। মোস্ট অ্যাক্টিভ এজেন্ট অফ ইরোশন ইন ডেজার্ট কি? না কি অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ, ওয়াইন্ড। এরপর আসছে ভূমি স্লাইড, এটা ল্যান্ডস্লাইড বলা হয়ে থাকে কি? অপশন এ ভূমিকম্পজনিত বিপদ, ওয়েদারিং, থার্ড হচ্ছে কাস্টিং, ফোর্থ হচ্ছে ইরোশন। ভূমি স্লাইড এটা কি? ভূমি স্লাইড হচ্ছে কিসের? না বলো, সি, মাস ওয়াস্টিং। মাস ওয়াস্টিং। রান অফ বলতে কি বোঝায়? রান অফ বলতে কি বোঝায়? প্রথম হচ্ছে বৃষ্টির জল মাটিতে শোষিত হওয়া, সেকেন্ড হচ্ছে মাটি থেকে বাষ্পীভবন, থার্ড হচ্ছে ভূমির উপর দিয়ে বয়ে যাওয়া অতিরিক্ত জল, অ্যান্ড ফোর্থ হচ্ছে নদীতে পলি জমে। তাহলে রান অফ বলতে কি বোঝায়? রান অফ বলতে বোঝায় অপশন সি, ভূমির উপর দিয়ে বয়ে যাওয়া অতিরিক্ত, ভূমির উপর দিয়ে বয়ে যাওয়া অতিরিক্ত। 159 যেটা, সেটাতে আসছি যে বহিস্থ শক্তি কোনটি? বহিস্থ শক্তি কোন? প্রথম হচ্ছে আগ্নেয়গিরি, সেকেন্ড হচ্ছে ভূমিকম্প, থার্ড হচ্ছে বৃষ্টি, ফোর্থ হচ্ছে প্লেট মুভমেন্ট। বহিস্থ শক্তি কোনটি? না বহিস্থ শক্তি হচ্ছে অপশন মানে হচ্ছে না বৃষ্টি। এরপর চলে যাচ্ছি, উইলিয়াম মরিস ডেভিস, ঠিক আছে, এর ল্যান্ডফর্ম ইভলিউশন মডেলে প্রথম ধাপ কোনটি? উইলিয়াম মরিস ডেভিসের ল্যান্ডফর্ম ইভলিউশনের ধাপ কোনটি? টুথ স্টেজ, ম্যাচুরিটি স্টেজ, ওল্ড স্টেজ অ্যান্ড রেজুভেনেশন। রেজুভেনেশন। উইলিয়াম মরিস ডেভিসের ল্যান্ডফর্ম ইভলিউশন হচ্ছে কি? উইলিয়াম মরিস ডেভিসের হচ্ছে অপশন এ, যেটা ইউথ স্টেজ বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে না? এ পেনিপ্লেন ইজ ফর্মড ইন হুইচ স্টেজ? নাম্বার হচ্ছে ইউথ স্টেজ, সেকেন্ড হচ্ছে ম্যাচুরিটি স্টেজ, থার্ড হচ্ছে ওল্ড স্টেজ অ্যান্ড ফোর্থ হচ্ছে রেজুভিনেশন। A peneplain is formed in which stage? A peneplain is formed in which stage? প্রথমত হচ্ছে ইউথ স্টেজ, সেকেন্ড হচ্ছে ম্যাচুরিটি স্টেজ, থার্ড হচ্ছে ওল্ড স্টেজ অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রেজুভিনেশন। অপশন সি, যেটা ওল্ড স্টেজ, যেটা লাস্ট ধাপ সেটা হচ্ছে ওল্ড স্টেজকে বলা হচ্ছে আমাদের পেনিপ্লেন ইজ ফাউন্ড বাই হুইচ স্টেজ। এরপর 162 কোশ্চেনে আসছি আমরা, যে হুইচ প্রসেস কজেস রিভার রেনোভেনেশন? রিভার যে রেজুভিনেশন সেটা হুইচ প্রসেস আমরা কিসে দেখতে পাই? প্রথমত দেখো দেখা যাচ্ছে যে অ্যাগ্রেডেশন, সেকেন্ড হচ্ছে আইসোটেটিক আপলিট, থার্ড হচ্ছে ওয়েদারিং অ্যান্ড ফোর্থ হচ্ছে ডিপোজিশন। কোন প্রক্রিয়া? হুইচ প্রসেস? কি অপশন হবে? না আইসোস্ট্যাটিক আপলিফট। এরপর চলে যাচ্ছি আমরা 163 কোশ্চেন, যেখানে বলা হচ্ছে পেডিপ্লেনেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। পেডিপ্লেনেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ফার্স্ট বলা হচ্ছে হিউমিড ক্লাইমেট, সেকেন্ড বলা হচ্ছে এরিড অ্যান্ড সেমি এরিড রিজিয়ন, থার্ড বলা হচ্ছে মাউন্টেন এরিয়াস অ্যান্ড ফোর্থ হচ্ছে পোলার রিজিয়ন। পেডিপ্লেনেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ কি? না পেডিপ্লেনেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এরিড অ্যান্ড সেমি এরিড রিজিয়নস। এরিড অ্যান্ড সেমি এরিড। এরপর আসছি, গ্রেডেড প্রোফাইল বোঝায়। গ্রেডেড প্রোফাইল বলতে কি বোঝায়? গ্রেডেড প্রোফাইল বলতে বোঝায় আগ্নেয় শিলা, নদীর ভারসাম্য অবস্থান, পলি জমা না ঢালের বৃদ্ধি। না বোঝায় কি? না বোঝায় নদীর
ভারসাম্যের অবস্থান। এরপর আসছি, which of the following is not a fluvial landform? মেন্ডার, অক্সবোলেক, ট্রামলিন না ডেল্টা? কোনটা নদীর সরি ফ্লুভিয়াল, হ্যাঁ নদী, নদীর মানে নদী গঠিত ভূমিরূপ নয়? কোনটা? না ড্রামলিন, ড্রামলিন। ওকে, ড্রামলিন হচ্ছে হিমবাহের ফলে গঠিত ভূমিরূপ। এক্সফোলিয়েশন বেশি হয় বরফ অঞ্চলে, আর্দ্র অঞ্চলে, গরম ও শুষ্ক অঞ্চলে না পাহাড়ের শীত? এক্সফোলিয়েশন বেশি হয় হচ্ছে গরম ও শুষ্ক অঞ্চল। পরবর্তীতে আসছি আমরা, দ্য প্রসেস অফ স্লোপ ইভলিউশন ডিসক্রাইব বাই প্যাং কিভাবে? প্যারালাল রিট্রিট, ডাউনওয়ার্ড, হেডওয়ার্ড ইরোশন, এন্ড ফোর্থ হচ্ছে কোনোটি আর নান অফ দিস। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে প্যারালাল রিট্রিট, প্যারালাল রিট্রিট। এরপরে আসছি, মোস্ট সুটেবল ফ্যাক্টর ফর ল্যান্ডস্লাইড। মোস্ট সুটেবল ফ্যাক্টর ফর ল্যান্ডস্লাইড, জেন্টাল স্লোপ, স্টিপ স্লোপ, ফ্যালসপ্লেন অ্যান্ড ডিজার্ট। কোনটা হবে? অ্যান্সার হচ্ছে বি, স্টিপ স্লোপ, স্টিপ স্লোপ। Which river landform is created is maturity stage? Which river landform is created is maturity stage? ফার্স্ট হচ্ছে গজ, সেকেন্ড হচ্ছে ওয়াটারফল, থার্ড হচ্ছে মিয়েন্ডার এন্ড ফোর্থ হচ্ছে ডেল্টা। কোনটা? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, মিয়েন্ডার। কি হবে? না মিয়েন্ডার। এরপরে আমরা আসছি যে স্ট্যালেকটাইজ ফ্রম অন। স্ট্যালেকটাইজ এ স্ট্যালেগমাইট দুটো থাকে। স্ট্যালেকটাইজ কি? না কেভ ওয়ালস, কেভ সেলিং মানে ঝুলছে, কেভ ফ্লোর মানে ফ্লোরে কেভ হচ্ছে, না রিভার ব্যাংক কিসে হচ্ছে? না অ্যান্সার হবে কি? না অপশন বি, কেভ সেলিং মানে ঝুলছে। ঠিক আছে, উপর থেকে নিচে ঝুলছে। এরপরে চলে যাচ্ছি আমরা, সি আর্চ ইজ অ্যান এক্সাম্পল অফ। সি আর্চ ইজ অ্যান এক্সাম্পল অফ, ফার্স্ট হচ্ছে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, সেকেন্ড হচ্ছে গ্লেসিয়াল ল্যান্ডফর্ম, থার্ড হচ্ছে ইরোজেনাল ম্যারাইন ল্যান্ডফর্ম এন্ড লাস্ট ফোর্থ অপশন হচ্ছে এওলিয়ান ল্যান্ডফর্ম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অপশন সি, এরোজেনাল ম্যারাইন ল্যান্ডফর্ম। এরপর চলে যাচ্ছি, লোয়েস হলো কি? বায়ু ধারা সৃষ্টি ধূলিকণা জমে তৈরি হয়, গ্লেসিয়ালের পলি জমে তৈরি হয়, না নদীর বালি থেকে তৈরি হয়, না চুনা পাথর? লোয়েস সমভূমি যেটা সেটা কিসে তৈরি হয়? না বায়ু দ্বারা সৃষ্টি ধূলিকণা জমে তৈরি হয়ে থাকে। এরপর বলা হচ্ছে কোনটি ক্রাস্ট ল্যান্ডফর্ম? ডেল্টা, সেকেন্ড হচ্ছে সার্ক, থার্ড হচ্ছে সিঙ্কহোল এন্ড ফোর্থ হচ্ছে গ্রামলিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সি, সিঙ্কহোল কাস্ট, এটা চুনা পাথর গঠিত দেখতে পাওয়া যায়। এরপর বলা হচ্ছে কোন প্রক্রিয়ার ফলে নদী আঁকা বাঁকা হয়? ক্ষয় প্রক্রিয়া, সঞ্চয় প্রক্রিয়া, প্রবাহের গতি না প্লাবন? কোন প্রক্রিয়ার ফলে নদী আঁকা বাঁকা হয়ে থাকে? তাহলে অপশন এ, অপশন কি হবে? অপশন এ মানে ক্ষয়। গ্রামলিন গঠিত হয় কিসের দ্বারা? নদী দ্বারা, গ্লেসিয়াল দ্বারা, বায়ু দ্বারা না চুনাপাথর দ্বারা? গ্রামলিন কিভাবে গঠিত হয়ে থাকে? ড্রামলিন গঠিত হয়ে থাকে কিসের দ্বারা? না ড্রামলিন আমরা দেখতে পাই হিমবাহের দ্বারা, দ্য গ্লাসিয়াল মানে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন গঠিত হয়ে থাকে। মাশরুম রক কোন প্রক্রিয়ার ফল? পরবর্তী কোশ্চেন, সৃষ্ট আগ্নেয়গিরি, সেকেন্ড অপশন হচ্ছে জলবায়ুর প্রভাব, থার্ড হচ্ছে বায়ুজনিত ক্ষয়, না লাস্ট হচ্ছে ক্ষয়? মাশরুম রক কোন প্রক্রিয়ার ফল? মাশরুম রক হচ্ছে অপশন সি, কি হবে? না বায়ু ক্ষয়। পরবর্তী কোশ্চেন আসছে, অক্সবো লেক তৈরি হয়, অক্সবো লেক তৈরি হয় কোথায়? চুনাপাথরের দ্রবীভবন, সেকেন্ড হচ্ছে নদীর পুরনো বাঁক ছেড়ে যাওয়া, থার্ড হচ্ছে হিমবাহ প্রবাহ, ফোর্থ হচ্ছে সাগর ঢেউয়ের কারণে। অক্সবো লেক কোথায় তৈরি হয়? না অক্সবো লেক যেটা সেটা তৈরি হয়ে থাকে নদীর পুরনো বাঁক ছিঁড়ে যাওয়ার ফলে, নদীর পুরনো বাঁক ছিঁড়ে যাওয়ার ফলে। এরপর চলে আসছি আমরা, স্ট্যালেগমাইট গঠিত হয় গুহার ছাদে, গুহার তলদেশে, নদীর কিনারে না সমুদ্র উপকূল? স্ট্যালেকটাইট গঠিত হয় কোথায়? না স্ট্যালেকটাইট গঠিত হয়ে থাকে গুহার তলদেশে, গুহার তলদেশে। কেওলাইন প্রক্রিয়া কোন ভূমিরূপে তৈরি হয়ে? কেওলাইন প্রক্রিয়া কোন প্রক্রিয়া, যেটা কোন ভূমিরূপে তৈরি হয়ে থাকে? না বারখান, সার্ক, প্লায়া না ইউসেফড ভ্যালি? না এওলাইন প্রক্রিয়া বারখান। ঠিক আছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে। কার্স্ট অঞ্চলে প্রায়শই দেখা যায় কি? খাদের সৃষ্টি,
পলি জমা, আর হচ্ছে গুহা ও সিঙ্কহোল, এন্ড ফোর্থ হচ্ছে নদীর মোহনা। কার্স্ট অঞ্চলে কি দেখতে পাওয়া যায়? কার্স্ট অঞ্চলে আমরা দেখতে পাওয়া যায় অপশন সি, গুহা ও সিঙ্কহোল। এরপর চলে আসছে কোনটি একটি ক্ষয় প্রক্রিয়া নয়? প্রথম হচ্ছে অ্যাব্রাশন, সেকেন্ড হচ্ছে অ্যাট্রিশন, থার্ড হচ্ছে ডিপোজিশন, এন্ড ফোর্থ হচ্ছে সলিউশন। কোনটি একটি ক্ষয় প্রক্রিয়া নয়? না অপশন কি হবে? না অপশন হবে সি, ডিপোজিশন। পরবর্তী কোশ্চেন আসছি পেনি প্লেন। পেনি প্লেন গঠনের শেষ ধাপ কোনটি? পেনি প্লেন গঠনের শেষ ধাপ, পেনি প্রথম হচ্ছে তরুণ ভূমি, সেকেন্ড হচ্ছে প্রাপ্তবয়স্ক ভূমি, ঠিক আছে, যেটা হচ্ছে ম্যাচুরিটি স্টেজ, থার্ড হচ্ছে বার্ধক্য ভূমি ওল্ড স্টেজ, না পুনর্যৌবন রেজুভেনেশন। তাহলে পেনি প্লেন গঠনের শেষ ধাপ কি? না পেনি প্লেন গঠনের শেষ ধাপ হচ্ছে বার্ধক্য ভূমি, যেটা ওল্ড স্টেজ। এরপর আসছি ভূমিকম্পের কারণে ভূমির হঠাৎ নামা ওঠাকে কি বলে? ভূমিকম্পের কারণে ভূমির হঠাৎ নামা ওঠাকে কি বলে? অপশন কি হবে? না ভূমি উত্থান বা ভূমির অবনমন। কোনটি গ্লেসিয়াল দ্বারা সৃষ্ট ভূমিরূপ? প্লায়া, কিউসেপ্ট ভ্যালি, স্প্লিট, স্টিপ্ট, না মিয়েন্ডার। কোনটি গ্লেসিয়াল দ্বারা সৃষ্ট ভূমিরূপ? অপশন কি হবে? না কিউসেপ্ট ভ্যালি, মিয়েন্ডার তো বলে। সলিউশন পদ্ধতিতে শিলা ক্ষয় হয় যান্ত্রিক পদ্ধতিতে, রাসায়নিক দ্রবণে, বায়ুর দ্বারা, না চাপ প্রয়োগ? সলিউশন পদ্ধতিতে শিলা ক্ষয় হয় কিসের দ্বারা? না অপশন বি, রাসায়নিক দ্রবণে। এরপরে আসছি আমরা নদীর প্রবাহের সর্বনিম্ন শক্তি থাকা অবস্থার নাম কি? নদীর প্রবাহের সর্বনিম্ন শক্তি থাকা অবস্থার নাম? থার্ড স্টেজ, এস লেভেল, গ্রেডেড স্টেজ, না অক্সবো? কোনটা হবে? না অপশন বি, এস লেভেল। ওকে। ভূগর্ভস্থ জলের দ্বারা গঠিত গুহা দেখা যায় ব্যাসেল্ট অঞ্চলে, সেকেন্ড হবে লাইমস্টোন অঞ্চলে, থার্ড হবে গ্রানাইট অঞ্চলে, আর ফোর্থ হবে লাভা অঞ্চলে। ভূগর্ভস্থ জলের দ্বারা গুহা দেখা যায় কোথায়? ভূগর্ভস্থ জলের গুহা দেখা যায় অপশন বি, লাইমস্টোন অঞ্চলে। কোথায় দেখতে পাওয়া যায়? লাইমস্টোন অঞ্চলে। এরপর আসছি ওয়েভ কাট প্ল্যাটফর্ম কোন পরিবেশে গঠিত হয়? ওয়েভ কাট প্ল্যাটফর্ম কোন পরিবেশে গঠিত হয়? কোথায় গঠিত হয়? সমুদ্র উপকূলে। লিথোলজি বলতে কি বোঝায়? প্রথমেও আলোচনা করেছি, এই কোশ্চেনটা মনে হয় রিপিট আছে দুবার। লিথোলজি বলতে বোঝায় পাথরের প্রকৃতি ও গঠন, গ্লেসিয়াল ক্ষয়, প্লেট টেকটনিক্স, না আগ্নেয়গিরি? লিথোলজি বলতে কি বোঝায়? না অপশন পাথরের গঠন বা শিলার গঠন ও ভূপ্রকৃতি। এরপর ভূগঠনের সময় শিলার ভাঙনকে কি বলা হয়ে থাকে? ভূগঠনের সময় শিলার ভাঙনকে কি বলা হয়ে থাকে? না আবহবিকার বলা হয়ে থাকে, আবহবিকার বা ওয়েদ। কোনটি যান্ত্রিক আবহাওয়া পরিবর্তন নয়? এক্সফোলিয়েশন, সেকেন্ড হচ্ছে ফ্রিজ থ্রো, থার্ড হচ্ছে কার্বনেশন, এন্ড ফোর্থ হচ্ছে ব্লক ডিসেন্টিগ্রেশন। কোনটি যান্ত্রিক আবহবিকারের পরিবর্তন নয়? না অপশন সি, মানে হচ্ছে সি, কার্বনেশন। এরপর চলে যাচ্ছি ঢাল বরাবর মাটির ধসকে কি বলা হয়ে থাকে? ঢাল বরাবর মাটির ধসকে কি বলা হয়ে থাকে? ওয়েদারিং, মাস ওয়াস্টিং, ইরোশন, না সেডিমেন্টেশন? ঢাল বরাবর মাটির ধসকে কি বলা হয়ে থাকে? না ঢাল বরাবর মাটির ধসকে বলা হয়ে থাকে মাস ওয়াস্টিং। ঢাল বরাবর মাটির ধসকে বলা হয়ে থাকে মাস ওয়াস্টিং। এরপর বলছি মাটি ঢাল বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসাকে কি বলা হয়ে থাকে? মাটি ঢাল বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসাকে কি বলা হয়ে থাকে? প্রথমত হচ্ছে স্লাম, সেকেন্ড হচ্ছে ক্রিপ, থার্ড হচ্ছে রকফল, এন্ড লাস্ট হচ্ছে স্লাইড। কি বলা হয়ে থাকে? না অ্যান্সার হচ্ছে রকফল, সরি স্লাইড। প্যারালাল রিট্রিট তত্ত্বের জনক কে? প্যারালাল রিট্রিট তত্ত্বের জনক কে? প্যারালাল রিট্রিট তত্ত্বের জনক কে? অপশন এ ডেভিস, ইঙ্ক, হ্যাঙ্ক, না ট্রালার? না অপশন হ্যাঙ্ক। জলচক্রের এভাপো ট্রান্সপিরেশন কি? এভাপো ট্রান্সপিরেশন হচ্ছে নদীর জল হারানো আর শুকিয়ে যাওয়া, উদ্ভিদ ও বাষ্পীভবনের সংমিশ্রণ, কুয়াশা গঠন, না মেঘের ঘনত্ব? কোনটা হবে?
উদ্ভিদ ও বাষ্পীভবনের সংমিশ্রণ। ভূমির উপর দিয়ে অতিরিক্ত জলের যে প্রবাহ দেখা যায় সেটা কি? ভূমির উপর দিয়ে জলের অতিরিক্ত প্রবাহকে কি বলা হয়ে থাকে? না, প্রাণব বলা হয়ে থাকে। কোন প্রক্রিয়ায় নদীর জলভাণ্ডার পূরণ হয়ে থাকে? পার্কোলেশন, এভাপোরেশন, রান অফ না প্রেসিপিটেশন? কোন প্রক্রিয়ায় নদীর জলভাণ্ডার পূরণ হয়ে থাকে বা নদীর জলভাণ্ডার পূরণ হয়? না, পারসেপশন বা সরি প্রেসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টিপাত। এরপর আসছি ফ্লুভিয়াল প্রসেস দ্বারা কোন ভূমিরূপ গঠিত হয়? ফ্লুভিয়াল প্রসেস দ্বারা সার্ক, সেকেন্ড হচ্ছে মিয়েন্ডার, থার্ড হচ্ছে মাশরুম রক এন্ড ফোর্থ হচ্ছে স্টালেকটাইট। ফ্লুভিয়াল প্রসেস দ্বারা কোন ভূমিরূপ গঠিত হয়ে থাকে? ফ্লুভিয়াল প্রসেস দ্বারা ভূমিরূপ হয়ে থাকে অপশন সেকেন্ড, কি না, মিয়েন্ডার। এরপর আসছি গ্লেসিয়ালের প্রভাবে গঠিত ভূমিরূপ কি? গ্লেসিয়ারের প্রভাবে গঠিত ভূমিরূপ ইউসেপ্ট ভ্যালি, সেকেন্ড হচ্ছে ডেল্টা, থার্ড হচ্ছে সিঙ্কহোল এন্ড ফোর্থ হচ্ছে ক্লিফ। গ্লেসিয়ারের প্রভাবে গঠিত ভূমিরূপ কি? না, গ্লেসিয়ারের প্রভাবে গঠিত ভূমিরূপ হচ্ছে কি? গ্লেসিয়ারের প্রভাবে গঠিত ভূমিরূপ হচ্ছে ইউ শেপড ভ্যালি, যেটাকে ইউ আকৃতির উপত্যকা বলে। এরপরে আসছি বায়ুর প্রবাহে সৃষ্ট বক্রাকার বালির ঢিপি। বক্রাকার বালির ঢিপিকে কি বলা হয়ে থাকে? বক্রাকার। এখানে দেখো লেখা আছে বক্রাকার বালির, কি বলা হয়ে থাকে? হ্যাঁ, কারখান, কারখান। এরপর বলা হচ্ছে চুনাপাথরের দ্রবীভবনে গঠিত ভূমিরূপ। এটা অনেকবার কোশ্চেন এসেছে, তাই আমি আর অপশন গুলো পড়ছি না, ঠিক আছে? কারণ এই সিঙ্কহোল অপশনটা আরেকবার রিপিট আছে। চুনাপাথর বা কাস্ট দ্রবীভূত অঞ্চল যদি বলা হয়ে থাকে সেখানে কিন্তু সিঙ্কহোল দেখা যায়। পরবর্তী কোশ্চেন আসছে স্প্লিট হলো কি? স্প্লিট হলো কি? স্প্লিট হলো কি? না, প্রবাহ জমা, উপকূলীয় সঞ্চয়, কাস্ট গঠন না নদী স্রোত? উপকূলীয় জমাটাকে বলা হচ্ছে। এরপর চলে আসছি নিম্নের কোনটি চক্রাকার প্রক্রিয়া? নিম্নলিখিত কোনটি চক্রাকার প্রক্রিয়া? প্রথম হচ্ছে আগ্নেয়গিরি উদ্বীকরণ, সেকেন্ড হচ্ছে জলচক্র, থার্ড হচ্ছে ভূমিকম্প এন্ড ফোর্থ হচ্ছে ভূমিধস। ঠিক আছে, নিচের কোনটি চক্রাকার প্রক্রিয়া? আগ্নেয়গিরির উদ্ভিদীকরণ, জলচক্র, ভূমিকম্প না ভূমিধস? তাহলে সেকেন্ড হচ্ছে কি না, জলচক্র। এরপর বলা হচ্ছে নিচের কোনটি একটি অচক্রাকার প্রক্রিয়ার উদাহরণ? নিচের কোনটি একটি অচক্রাকার প্রক্রিয়ার উদাহরণ? প্রথম হচ্ছে কার্বন চক্র, সেকেন্ড হচ্ছে ভূগর্ভস্থ জলচক্র, থার্ড হচ্ছে আগ্নেয়গিরির উদ্বীকরণ এন্ড লাস্ট হচ্ছে নাইট্রোজেন। তাহলে কোনটি অচক্রাকার প্রক্রিয়ার উদাহরণ? না, আগ্নেয়গিরির উদ্ভিদীকরণ, আগ্নেয়গিরির উদ্ভিদীকরণ। এরপরে আসছি কোন প্রক্রিয়াটি প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহারে নিশ্চিত? কোন প্রক্রিয়াটি প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহারে নিশ্চিত? অচক্রাকার প্রক্রিয়া, বায়ু প্রবাহ, চক্রাকার প্রক্রিয়া না সুনামি? কোন প্রক্রিয়াটি প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহারে নিশ্চিত করে? না, অপশন চক্রাকার প্রক্রিয়া, যেটা অপশন। পরবর্তী কোশ্চেন আসছে নিচের কোনটি পৃথিবীর উপাদান পুনর্ব্যবহারে সহায়ক নয়? প্রথম হচ্ছে জলচক্র, সেকেন্ড হচ্ছে শিলাচক্র, থার্ড হচ্ছে আগ্নেয়গিরি এন্ড ফোর্থ হচ্ছে নাইট্রোজেন। পৃথিবীর উপাদান পুনর্ব্যবহারে সহায়ক নয় কি? না, আগ্নেয়। এরপর আসছে রক সাইকেল কোন ধরনের প্রক্রিয়া? প্রথম হচ্ছে জৈব প্রক্রিয়া, সেকেন্ড হচ্ছে অচক্রাকার প্রক্রিয়া, থার্ড হচ্ছে চক্রাকার প্রক্রিয়া এবং ফোর্থ হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। রক সাইকেল কোন ধরনের প্রক্রিয়া? রক সাইকেল হচ্ছে কি প্রক্রিয়া? না, চক্রাকার প্রক্রিয়া। পরবর্তী কোশ্চেন আছে যে নিচের কোনটি একটি চক্রাকার প্রক্রিয়ার বৈশিষ্ট্য? নিচের কোনটি একটি চক্রাকার প্রক্রিয়ার বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে একবার ঘটে, তারপর আর ঘটে না। বুঝলো, মানে চক্রাকার মানে কি? সাইক্লিক। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে পুনরাবৃত্তি হয় না, থার্ড হচ্ছে পুনরাবৃত্তিমূলক ও ধারাবাহিক, লাস্ট হচ্ছে আকস্মিকভাবে ঘটে। কোনটা হবে অ্যান্সার? নিচের কোনটি চক্রাকার প্রক্রিয়ার উদাহরণ? না, নিচের হচ্ছে কোনটি? না, পুনরাবৃত্তিক ও ধারাবাহিক হচ্ছে চক্রাকার। চক্রাকারে ঘটতে থাকছে, তাহলে কি হচ্ছে? না, পুনরাবৃত্তি হবে, পুনরাবৃত্তি। ভূমিকম্প কোন প্রক্রিয়ার অন্তর্গত? চক্রাকার, অচক্রাকার, উভয় না কোনটি? ভূমিকম্প হচ্ছে নন সাইক্লিক। এরপর আসছি আমরা নিচের কোনটি চক্রাকার এবং অচক্রাকার উভয় প্রক্রিয়ার সংমিশ্রণে ঘটে?
নিচের কোনটি চক্রাকার এবং অচক্রাকার উভয় প্রক্রিয়ার সংমিশ্রণে ঘটে থাকে? ভূপৃষ্ঠে প্রাণী প্রবাহ, আবহবিকারের পরিবর্তন, পরিবেশগত ভারসাম্য এবং মানুষ কোথায় ঘটে থাকে না কোনটি হবে পরিবেশগত ভারসাম্য। তো আজকে ২১০ খানা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এখানেই আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী চেষ্টা করব আরো এরকম নতুনত্ব তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার টপিক নিয়ে আলোচনা করার। এই ধরনের এরকম সাইজেরই কোয়েশ্চেন থাকবে, ২০০ প্লাস থাকবে, ঠিক আছে? আগের দিন জিও টেকটনিক্স আলোচনা করেছি, ২০০ প্লাস কোয়েশ্চেন ছিল। আজ জিও মরফোলজি আলোচনা করলাম। পরবর্তীতে আলোচনা করব যেটা হচ্ছে সেটা হলো তোমার হিউম্যান জিওগ্রাফি বা হ্যাঁ, হিউম্যান জিওগ্রাফি নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? তো জানানোর আগে ক্লাসে জানিয়ে দেওয়া হবে। এখানেই আজকে ক্লাস শেষ।